কোথা সিরিয়ালের নতুন আপডেটে দেখবেন যে অগ্নি কোথাকে তার মায়ের নিয়ে সবটা বলতে থাকেন। কোথাকে চুপ দেখে অগ্নি বলেন, কী রে চুপ করে রইলি হঠাৎ? তুই চুপ করে গেলি কেন? বলবি তো কী করা উচিত বল। কোথা একটু ভেবে বলেন, পাচক মশাই, এইরকম সময় আমি না একটা জিনিস করে থাকি। অগ্নি বলেন, কি কয়েনটস? কোথা বলেন, বাজে কথা বলবেন না আপনি, আসুন আমার সঙ্গে। এই বলে অগ্নিকে কোথা জোর করে নিয়ে যায়। কোথা বলেন, চোখটা বন্ধ করুন, আসুন। অগ্নি বলেন, চোখ বন্ধ করব কেন? কোথা বলেন, আরে বাবা চোখটা বন্ধ করুন না। এই বলে ঠাকুর ঘরে বাইরে অবধি নিয়ে এসে বলেন, এবার জুতোটা খুলুন। অগ্নি চোখ খুলে দেখেন ঠাকুর ঘর। দেখে বলেন, আমি ঠাকুর ঘরে ঢুকছি না। কোথা বলেন, না না পাচক মশাই, ভেতরে দেখবেন না, এমন একটা জিনিস করব আপনার তাক লেগে যাবে। অগ্নি বলেন, আমার কোনো দরকার নেই। এই বলে চলে যেতে চাই। কোথা পট আটকিয়ে বলেন, না না চলুন চলুন, আপনি এত ইয়ে কেন বলুন তো? অগ্নি বলেন, ইয়ে মানে কি? কোথা বলেন, ইয়ে মানে জেদি। অগ্নি বলেন, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার আমি কান মুলে দেবো বলে দিচ্ছি। কোথা বলেন, ঠিক আছে কান মুলে দেবেন, এবার চলুন এখন ভিতরে। অগ্নি বলেন, রাত্রেবেলা হঠাৎ করে ঠাকুর ঘরে নিয়ে চলে এলি? কোথা বলেন, আরে বাবা আমার কথাটা শুনুন, ওইখানে গিয়ে বসুন না। অগ্নি বলেন, আমি কোথাও যাব না। কোথা বলেন, আপনি বসুন, আমি বলছি সবটা। এই বলে অগ্নিকে বসায়। কোথা কয়েকটা ফুল নিয়ে বলেন, এই দেখুন, এইখানে কিছু লাল আর হলুদ ফুল রাখা আছে। একটা একটা করে ফুল আমি এইখানে রাখবো। যদি শেষে লাল ফুল পড়ে তাহলে আমরা গোড়ালে যাব, আর যদি হলুদ ফুল থাকে তাহলে গোড়ালে গিয়ে আমাদের কোনো উপকার হবে না। অগ্নি বলেন, কি এর কোনো মানে আছে নাকি? কোথা বলেন, মানে আছে, আপনি চুপ করে বসুন এবার। এই বলে কোথা এক একটা করে ফুল রাখতে থাকেন। শেষে লাল ফুল দেখে বলেন, গোড়ালে যাব। পাচক মশাই, আমাদের গোড়ালে যাওয়া উচিত। মা আনন্দীও সেই ইঙ্গিত দিলেন। চিত্রা আড়ালে সবটা শুনে বলেন, গোড়ালের কোথা উঠছে কেন? কোথারা কি কোনোভাবে সঞ্চিতাকে ওইখানে নিয়ে যাওয়ার প্ল্যান করছে? কোথা বলেন, আচ্ছা পাচক মশাই, আপনি বলছিলেন না আপনাদের গোড়ালে দেশের বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, সেইটা মেরামত দরকার? তাহলে এক কাজ করুন না, আপনি বরং লোক দিয়ে উদ্যোগ নিয়ে বাড়িটা মেরামত করার ব্যবস্থা করুন। তাহলে আমরা সবাই মিলে মাকে নিয়ে ওইখানে যেতে পারবো। আর মা আনন্দীও সেই ইঙ্গিত দিলেন। চিত্রা বলতে থাকেন, যা ভেবেছি তাই হচ্ছে, তাহলে কি করা যায়? কোথা বলেন, পাচক মশাই বলছি এই যে আমরা মাকে নিয়ে যাওয়ার পরিকল্পনাটা করছি গোড়ালে, এইটা না কাউকে বলবেন না এক্ষুনি। অগ্নি বলেন, কেন? কোথা বলেন, আপনি মায়ের জন্য এই এতটুকু রাখুন না, আপনি কোথা দিন কাউকে বলবেন না এখন। কোথা বলেন, আমি পরে বলবো সবটা। তখন অগ্নি বলেন, পমেশ। এরপর তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকেন।